সেই ভাইরাল চাচা যাকে দেখার জন্য ঢাকা থেকে চলে আসছি ময়মনসিংহ। এই চাচা আসলে তার প্রতিভা আসলে যেটা দেখাচ্ছে চাচা আসলে অসাধারণ। তবে এই চাচা ভাইরাল হওয়ার পিছনে বা ভাইরাল হওয়ার আগের যে কাহিনী চাচার কাছ থেকে সরাসরি শুনবো। দেখেন চাচার মাথায় আসলে একটা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আসলে মানে কতটুক আপনার সাধারণ মানুষ যারা আছে আমরা পারবো না চাইলেও, উনি আসলে একটা ট্যালেন্টফুল মানুষ, সেই জন্য এভাবে দেখেন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। তো চাচার সাথে সরাসরি কথা বলবো, যে আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চাচার সাথে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অনেক অনেক ভালো। ভালো আছেন? চাচা কাইন্দা দিলেন কেন? অনেক ভালো বাবা। আচ্ছা কাকা, এই যে আপনি ভাইরাল হয়েছেন, ভাইরাল হওয়ার আগের জগৎটা আপনার কেমন ছিল একটু? আগের জগৎটা গফরগাঁও থানার মধ্যে অনেক অনেক স্কুল আছে। এই স্কুলে গেছি খেলা দিয়ে বেড়াতে, কয়েকটা টাকা পাই ওরা। বাবা আমার খেলা দিবার দিছে না, আমি আয়ামতি বাবা, পয়সার অভাবে বাবা অনেক কষ্ট করছি বাবা। তে ওই আচার বেচে ভাত খাই, আমি আচার বেশি আর দোকানদারি করি। এরপরে খেলাধুলা শিখি। এরপরে অনেক অনেক জায়গার মধ্যে আমাদের গফরগাঁও আমার কিনু আমার হেল্প করে নাই। ওই যে আমার এই ফুজাক ভাই আর হইল আনিস ভাই, ওরা নিয়ে হারে আমারে ভাইরাল বানাইছে। আমারে ওই দুই লোকে নিয়ে হারে, এই দুই লোকে আমার অন্তত 1 লাখ টাকার মতো দিছে, ক্ষয় খরচ করার লাগিয়ে দিছে। আচ্ছা কাকা, এই যে আপনি যে বলতেছেন আপনাকে আগে আসলে কেউ মানে কোথাও খেলা দেখাইতে দেয় নাই, আপনি মানে বিভিন্ন জায়গায় গেছেন সব সময় খেলা দেখাই? সব জায়গায় গেছি খেলা দেয় বলে, কলসি লইয়া সাইকেল লয়ে গেছি। আগে তো ফুলটার চালাইছি না, অন ফুলটার একজনে কিনে দিছে, অন এটা চালাই। আগে সাইকেল দেয় অনুষ্ঠান করছি। আমারে কিনুহানে আমারে খেলা দেখাইবার দিছে না। আনতে কাঁদতে আমি আয়া পড়ছি, কত কষ্ট গেছে আমার, আর কি কইয়া বাবা। চাচা একটু কুল, আসলে চাচার দেখেন কান্না, একটু দেখেন ক্লোজলি দেখেন যে চাচা আসলে কান্না করতেছে, চোখ দিয়ে আসলে পানি পড়তেছে। ওনার আসলে কি পরিমাণ কষ্ট এটা আসলে আপনারা এই যে সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না। আমি আসলে দূরে থেকে এই জিনিসটা বুঝতে পারি না। উনি যে আসলে এই যে ভাইরাল হয়েছেন, আজকে ওনাকে লাখ লাখ কোটি কোটি মানুষ ওনাকে চিনেন। আসলে উনি যে ভাইরাল হয়েছেন, এই ভাইরালের পিছনের যে দুইজন মানুষ আছে ওনার কথা বলছি, আসলে ওই দুইজন মানুষ ওনাকে প্রচুর পরিমাণে হেল্প করতেছে, এখন পর্যন্ত করে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো চাচা, আপনি কত বছর যাবত এই খেলাটা শিখছেন? 30 থেকে 35 বছর ধরে খেলা শিখতেছি। 35 বছর? আপনার বয়স কত এখন? আমার বছর 75 বছর বয়স। 75 মানে 75 বছর বয়স। আচ্ছা, আপনি 75 বছর বয়স, ধরেন 25 বছর পর থেকে আপনি এই খেলাটা, আপনার বয়স যখন 25 বছর তখন থেকে আপনি এই খেলাটা শিখতেছেন। এখন আপনি হচ্ছে যে সাইকেল এবং হুন্ডা মানে মোটর সাইকেল যেটাকে বলে, এটা আপনি এই যে এভাবে মানে ট্রেনের যে লাইন সেটাতে চালাইতে পারেন। এই বয়সে আপনার কষ্ট হয় না? এটা আমি 2 বছর আগে চালাইছি, চালাইয়া শিখছি, দেখাইছি ফেসবুকে। আমি এটা দিচ্ছে নাকি ওই, এরপর আমি চালাই শিক্ষা রাখছি মাথায়। ওখানে আমি রেলো সাইকেল ফুলটার চালাইতে পারি না, হালকা হয়ে গেছি। ওখান এত কষ্ট লাগে আর কি কইব। আমি রেলে সাইকেল চালাইতে পারি, ফুলটার চালাইতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। কলসি লইয়া সাইকেলটা যা ইচ্ছা তাই করতে পারি। আমি আপনি তো রশি দিয়েও হাঁটতে পারেন। আমি তারের উপর দিয়ে হারে 30টা কলসি লইয়া হাঁটতে পারি, ডাম লইয়া হাঁটতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি আমি তারের উপর দেয়া। মানে এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। জি, আপনার বয়স অনেক হয়ে গেছে, আপনার শরীর আসলে ওইরকম এখন আসলে মানে জোশ নাই বা শক্তি নাই, তারপর আপনি কেমনে করেন এটা? করি আমার ওই যে জনগণে ফেসবুকে জনগণে দেখাইছে, আপনাকে ভালোবাসা দিছে, অনেক অনেক ভালোবাসা দিছে। দেওয়ার পরে আমার টান লাগে যে 16-17 বছরের বয়সের পোলামানের মতো লাগে আমার টান। এত ভালো লাগে, এত আনন্দ লাগে, আর কি বলবো বাবা, অনেক আনন্দ দিতেছে আমারে। মানে এই যে ভাইরাল হওয়ার পরে আসলে আপনার কাছে একটা জোশ চলে আসছে, মানে মনের সুখে করেন নাকি আসলে আপনার? না, মনের সুখে করতেছি আমি। আমার যে হান্দাই যায় আমার আর মানুষ ছাড়ে না, চা খাওয়া পান খাওয়া টিয়া পয়সা দিবার আমি নেই না। মানে আপনার মনের বয়সটা কত? মনের বয়সটা লাগতেছে তো আমার তার 16 থেকে 17 বছরের বয়সের মতো। আমার শরীর কিচ্ছু বাজে না, আমি যা ইচ্ছা তাই করতে পারি।